यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এর অর্থ হলো যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে এবং ধর্মকে পুনরায় স্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুনের হাত কেঁপে উঠেছিল, যখন সত্য আর কর্তব্যের সীমা ঝাপসা হয়ে গিয়েছিল, পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আর উচ্চারণ করেছিলেন সেই অমুখ পবিত্র সেই চিরন্তন বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো অর্জুন, ফলের আশা করো না। এ শুধু যুদ্ধের উপদেশ নয়, এ জীবনের গীতা শেখায় কিভাবে বিভ্রান্তি থেকে জাগ্রত হতে হয়, কিভাবে নিজেকে চিনতে হয় আর কিভাবে কর্মের মাধ্যমে মুক্তি পেতে হয়। নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আজকের আয়োজনে আমরা আপনাদের সামনে গীতায় বলা প্রায় 700 শ্লোকের সারমর্ম সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব, যা বদলে দিতে পারে আপনার চিন্তা, জীবন আর ভাগ্য। পবিত্র গীতার এই সারমর্ম পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। গীতার জ্ঞান আরও সমৃদ্ধ হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন পরমাত্মাকে প্রণাম করে গীতার সারমর্ম শুরু করি। জয় শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই যখন অর্জুন তার গান্ডীব ধনুক ফেলে দিয়ে রথ থেকে নেমে দাঁড়ালেন এবং কৃষ্ণকে বললেন, আমি কিছুতেই এই যুদ্ধ করতে পারবো না মাধব। আত্মীয় স্বজনকে হত্যা করে এ যুদ্ধে জয়লাভ করে কি লাভ হবে? এইভাবে আত্মীয় স্বজনদের হত্যা করা মানে হলো বংশলোপ করা, আর বংশলোপ করা হলো পাপ। তাই আমার মিনতি, হে কৃষ্ণ, এ পাপ করতে আমাকে অনুরোধ করো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাপ পুণ্য, জীবন মরণ, কর্তব্য অকর্তব্যের গুরুত্ব বোঝাতে লাগলেন, যেমন 18টি অধ্যায়ে বিন্যস্ত। ভগবান বললেন, যুদ্ধ করতে গেলে আত্মীয় স্বজনদের মৃত্যু ঘটবেই। এই মৃত্যুর জন্য তুমি ব্যথিত হয়েছ। তোমার বোঝা উচিত মৃত্যু কি। মানুষ যেমন শিশু হয়ে জন্মায়, তারপর শৈশব চলে যায়, সে কিশোর হয়, ক্রমশ কিশোর অবস্থা চলে যায়, সে যুবক হয়, তারপর যৌবন অবস্থা চলে যায়, সে পৌর বা বৃদ্ধ হয়। তেমনি মৃত্যুটাও হলো একটা অবস্থা, রূপের পরিবর্তন। দেহ এক রূপ থেকে পরিবর্তিত হয়ে আর এক রূপ ধারণ করে। এই অবস্থার পরিবর্তনের মধ্যে যে জিনিসের কোনো পরিবর্তন হয় না, কোনো ক্ষয় হয় না, কোনো মৃত্যু হয় না, তার নাম হলো আত্মা। তুমি যে দেহকে বধ করবে ভেবে দুঃখিত হচ্ছ, সেই দেহ তুমি বধ না করলেও মরে যাবে। অতএব এই দেহের মৃত্যুর জন্য শোক করে না। তাছাড়া যে আত্মাকে আশ্রয় করে দেহ থাকে, সে আত্মার মৃত্যু নেই। মানুষ যেমন পুরনো ছেঁড়া কাপড় ফেলে দিয়ে আবার নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরনো জীর্ণ দেহ ফেলে দিয়ে আবার কোনো নতুন দেহ ধারণ করে। এই আত্মাই হলো একমাত্র নিত্য পদার্থ, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই, কোনো ক্ষয় নেই। তোমার কোনো বাণ তাকে ছুঁতে পারবে না, কোনো আগুন তাকে পোড়াতে পারবে না। তুমি হয়তো বলতে পারো, এই আত্মাই যদি একমাত্র নিত্য বস্তু হয়, তাহলে আত্মাকে দেখতে পাই না কেন, অনুভব করতে পারি না কেন? তার উত্তর তোমাকে জানাচ্ছি। আমাদের এই চোখ দিয়ে আমরা কতদূর দেখতে পাই? এই মাঠে দাঁড়িয়ে সামনের সৈন্যদের শুধু দেখতে পাচ্ছ। যদি এখানে একটা পাহাড় থাকতো, তার উপরে উঠে যদি দেখা যেত, তাহলে সৈন্যদের ছাড়িয়ে আরো বহুদূর পর্যন্ত দেখতে পেতাম। তেমনি আমাদের এই মন আর এই ইন্দ্রিয় দিয়ে আমরা আত্মাকে দেখতে চাইলে দেখতে পাবো না। আত্মাকে দেখতে হলে যোগ জ্ঞানের পাহাড়ে উঠতে হবে। এই যোগ জ্ঞানকেই বলে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান হলে তবে আত্মাকে দেখা যায়, অনুভব করা যায়। এই জ্ঞান যখন মানুষের জন্মায়, তখন কি মানুষ চোখ বুজে শুধু বসে থাকে? না, তা নয়। তখনও মানুষকে তার কর্তব্য করতে হয়, নির্দিষ্ট কাজ করতে হয়। কিন্তু তখন সে মানুষ নিষ্কাম হয়ে কাজ করে, অর্থাৎ সে কাজের ফলাফলের দিকে তার কোনো দৃষ্টি থাকে না। তখন প্রত্যেক কাজের চেহারা তার অন্য রকম হয়ে যায়। তোমার উদাহরণ দিয়ে এই তত্ত্ব তোমাকে বোঝাচ্ছি। তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা, কিন্তু তুমি বলছো এই যুদ্ধ করতে হলে আত্মীয় স্বজন গুরুজনদের হত্যা করতে হবে। গুরুজনদের হত্যা করে রাজ্য ভোগ হবে কি করে? এই জন্য আমি তোমাকে বলছি অর্জুন, ধর্মযুদ্ধ করো, নিষ্কাম যুদ্ধ করো। তুমি যার জন্য ব্যথিত হচ্ছ সে হলো সকাম যুদ্ধ, অর্থাৎ সে যুদ্ধের লক্ষ্য হলো শত্রুবধ করে তোমরা সুখ ভোগ করবে।
তোমরা রাজ্য ভোগ করবে, কিন্তু ধর্মযুদ্ধ হলো নিষ্কাম যুদ্ধ, অর্থাৎ সে যুদ্ধে তুমি জিতবে কি তুমি হারবে সে সম্বন্ধে তোমার কোনো চিন্তা থাকবে না। সে যুদ্ধের ফলে তুমি রাজ্য পাবে কি হারাবে তার কোনো ভাবনা থাকবে না। এই ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন বধে কোনো পাপ হয় না। তুমি আদর্শ ক্ষত্রিয়, তাই নিষ্কামভাবে এই ধর্মযুদ্ধ করাই তোমার সবচেয়ে বড় ধর্ম। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বললে ব্রহ্মজ্ঞানই একমাত্র মুক্তির উপায়, অথচ আবার আমাকে বলছো নিষ্কাম কর্ম করতে। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে বলছি, শোনো। মানব সভ্যতার গোড়ার দিকে মানুষের কল্যাণের জন্য আমি বেদের ধর্ম প্রচার করেছি। সেই বেদে আমি দুটো পথের কথা বলেছিলাম, একটা হলো জ্ঞানের পথ, আর একটা হলো নিষ্কাম কর্মের পথ। এই জ্ঞানের পথ সকলের জন্য নয়, যারা আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেন তারাই এই পথের অধিকারী। কঠোর যোগ সাধনার দ্বারা তারা পরমহংস হন, তখন তাদের কাছে সমস্ত জ্ঞান আপনা থেকেই ধরা দেয়। কিন্তু খুব কম লোকই সেই কঠোর সাধনা করতে পারে। সেই জন্যে সাধারণ লোক যারা গৃহী, তাদের জন্য হলো এই নিষ্কাম কর্মের পথ। কামনা শূন্য হয়ে কাজ করতে করতে মন শুদ্ধ পবিত্র হয়ে যায়। সেই শুদ্ধ মনে তখন আপনা থেকেই জ্বলে ওঠে বিশুদ্ধ জ্ঞানের আলো। নিষ্কাম কর্ম করতে হলে সবসময়ই ভাবতে হবে, আমি যে কাজ করছি সে ভগবানেরই কাজ, তারই ইচ্ছা পালন করছি মাত্র। তাই অর্জুন, আমি তোমাকে নিষ্কাম কর্ম করতে বলছি। অনাসক্ত হয়ে অর্থাৎ আকাঙ্ক্ষাহীন হয়ে তুমি তোমার কর্তব্য পালন করে যাও, তাহলেই দেখবে তোমার চিত্তশুদ্ধি হয়ে গিয়েছে, এবং চিত্তশুদ্ধি হলেই মুক্তি পাবে। তাই তোমাকে বলছি, জয় পরাজয়ের কথা ভুলে যুদ্ধ করো, হিংসা বা হত্যার কথা ভুলে যুদ্ধ করো। ক্ষত্রিয় তুমি, যুদ্ধ করাই হলো তোমার ধর্ম। যারা নিজের সুবিধার জন্য স্বধর্ম ত্যাগ করে তারা ঘোরতর অন্যায় করে। স্বধর্মী মরণও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তবুও কেন জানি না তা গ্রহণ করতে পারছি না। কেন এমন হয় আমাকে বলতে পারো? যে কাজ আমি অন্যায় বলে মনে মনে জানি, অথচ সেই কাজই আবার আমি করি, কেন এমন হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আগুনকে ঘিরে যেমন ধোঁয়া থাকে, তেমনি আমাদের ভেতরের জ্ঞানের আগুনকে ঘিরে আছে রাগ, দেশ, হিংসা প্রভৃতির ধোঁয়া। আমাদের মন আর বুদ্ধি স্বার্থ চিন্তা, রাগ, হিংসা, লোভ আর মোহের দ্বারা এমনভাবে ঢাকা থাকে যে ভেতরের জ্ঞানের আলো বাইরে আসতে পারে না। অর্জুন, তাই তোমাকে বলছি, হিংসা, লোভ, মোহকে ছাড়িয়ে তুমি নিজেকে চিনতে শেখো। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন, এত উপদেশ সত্ত্বেও অর্জুনের মনে সন্দেহ যেন যাচ্ছেই না। তিনি ধীরে ধীরে অর্জুনের মনে বিশ্বাস আনবার জন্য নিজের স্বরূপ অর্জুনের সামনে তুলে ধরতে লাগলেন। যে কৃষ্ণকে অর্জুন তার বন্ধু বলে জানতেন, তার রথের সারথি বলে জানতেন, সেই কৃষ্ণই যে স্বয়ং ভগবান, এই সত্য যতক্ষণ না অর্জুন বুঝতে পারছেন ততক্ষণ তার মনের সন্দেহ দূর হবার নয়। তাই জ্ঞানযোগের কথা আরো ভালো করে অর্জুনকে বোঝাবার জন্য তিনি বললেন, অর্জুন, আমি তোমাকে ভালোবাসি, তাই আজ তোমাকে একান্ত গুরু সব কথা জানাবো, যে কথা জগতে আর কেউ জানে না। এই যে যোগ জ্ঞানের কথা তোমাকে আমি বলছি, সৃষ্টির প্রথম দিন আমি সর্বপ্রথম সূর্যকে তা শিখিয়েছিলাম। সূর্য আবার তার ছেলে মনুকে শিখিয়েছি। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি না বাসুদেব। এই তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, অথচ তুমি বলছো সৃষ্টির প্রথম দিনই তুমি সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিয়েছিলে। সূর্যের সৃষ্টি হয় কল্পান্ত যুগ আগে, আর তুমি সেই দিন মাত্র বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছো। তুমি কি করে সূর্যকে উপদেশ দিলে? শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন এখনো তাকে চিনতে পারেননি, তাই বললেন, হে অর্জুন, তুমি জানো না তোমার আর আমার এই এক জন্ম নয়, আমরা বহুবার জন্মেছি। তোমার আর আমার সঙ্গে তফাৎ হলো তুমি সব আগের জন্মের কথা ভুলে গিয়েছো, কিন্তু আমি কিছুই ভুলিনি। তুমি জানবে আমি যুগে যুগে এসেছি নানা রূপ ধরে, নানা মূর্তি ধরে। যখনই ধর্মের ক্ষয় হতে শুরু হয় আর অধর্ম মাথাচাড়া দিয়ে উঠতে আরম্ভ করে, তখনই আমি নতুন মূর্তি ধরে আবির্ভূত হই, জগতের কল্যাণ সাধন করে আবার চলে যাই। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি নিত্য, আমি সনাতন, আমি এক, আমি আবার বহু হই। কিন্তু তুমি বলতে পারো, যদি আমি ভগবান, তবে কেন আমি বসুদেবের ঘরে জন্মগ্রহণ করে এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা ভোগ করছি? কেনই বা তোমার রথের সারথির কাজ করছি? পৃথিবীতে নিষ্কাম কর্মের আদর্শ প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় আমি এই বন্ধনকে স্বীকার করে নিয়েছি। আমার এই স্বরূপ যারা জানেন তারা মুক্তি লাভ করেন, এবং তা জানতে হলে সর্বপ্রধান বিষয় যা দরকার তা হচ্ছে শ্রদ্ধা ও বিশ্বাস। শ্রদ্ধা যার নেই সে কখনো জ্ঞান লাভ করতে পারে না। তাই অর্জুন, অন্তর থেকে সমস্ত সন্দেহ দূর করে ফেলে দিয়ে তুমি আমাকে অনুসরণ করো, আমার আদেশ পালন করো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীদের কথা বোঝাতে লাগলেন।
যারা যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে জানতে পেরেছেন তারাও কর্ম করেন, কিন্তু পদ্মপাতার ওপর জল যেমন ধরে না তেমনি কোনো কর্মের আসক্তি তাদের থাকে না। সমস্ত কাজের ফলাফল তারা ভগবানে সমর্পণ করেন এবং তারা যে কিছু করেন তা ভগবানের নির্দেশেই করেন। সেই জন্যে কাজ করার দরুন কোনো বন্ধনের জ্বালা তাদের ভুগতে হয় না। ভালো ও মন্দ, পাপ ও পুণ্য, কর্তব্য ও অকর্তব্যেরও ভেদ তখন চলে যায়, কারণ সব কাজই ভগবানের কাজ, তার মধ্যে পাপ ও পুণ্যের কোনো দুশ্চিন্তা থাকে না। তখন এই ব্রহ্মজ্ঞ লোকের সকল জীব, সকল প্রাণীকে সমদৃষ্টিতে দেখতে থাকেন, কারণ গাছ হোক আর পশু হোক কিংবা মানুষই হোক, যেখানে তার দৃষ্টি পড়ে সেখানেই তিনি এক ভগবানকেই দেখতে পান। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করে বোঝাতে লাগলেন, সন্ন্যাসী কাকে বলে, যোগী কাকে বলে। সংসারের থেকে যিনি কোনো কাজ করেন না, কোনো কর্তব্য পালন করেন না, তিনি কখনোই সন্ন্যাসী বা যোগী হতে পারেন না। সন্ন্যাসী বা যোগীকেও কাজ করতে হয়, কিন্তু তাদের কাজ করার ধরন আলাদা। তারা কাজ করেন কিন্তু কাজের ফলাফলের কোনো আকাঙ্ক্ষা করেন না। যোগীর লক্ষণ কি কি? তিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, অর্থাৎ সুখ দুঃখ, লাভ লোকসান, কাম মোহের দ্বারা তিনি বিচলিত হন না। শীত হোক আর গ্রীষ্মই হোক তিনি অবিচলিত থাকেন। কোনো মান তিনি আকাঙ্ক্ষা করেন না, কোনো অপমানও তাকে স্পর্শ করতে পারে না। বন্ধু বলে কারোর জন্য দুহাত বাড়িয়ে থাকেন না, আবার শত্রু বলে কাউকে দেখলে চোখও বোঝেন না। মনের এই যে অবিচলিত সাম্য অবস্থা, এ হঠাৎ ইচ্ছা করলেই পাওয়া যায় না, তার জন্য নিয়মিত অভ্যাস করতে হয়। নিয়ম মতো অভ্যাস করলেই মনের এই নির্বিকার অবস্থা লাভ করা যায়। এই অভ্যাসের নামই হলো যোগ সাধনা। যোগের প্রথম অবস্থা হলো আসন। দেহকে স্থির ও শুদ্ধ করে আসনে বসতে হয়। তারপর শুরু হয় ধ্যান, একাগ্রভাবে ঈশ্বরের চিন্তা করা। কিভাবে আসনে বসতে হয়, কিভাবে ধ্যান করতে হয়, তার সমস্ত নিয়ম শাস্ত্রে লেখা আছে। এইখানেই গুরুর দরকার হয়। গুরুই শিষ্যের দরকার মতো সমস্ত জিনিস শিষ্যকে দেখিয়ে দেন। যিনি খুব বেশি ভোজন করেন কিংবা যিনি উপবাসে দেহকে একেবারে শুকিয়ে রাখেন, দুজনেই যোগের অনুপযুক্ত। যিনি সব সময় ঘুমোতে ভালোবাসেন কিংবা যিনি সারা রাত জেগে থাকতে চান, দুজনেই যোগের অনুপযুক্ত। এই যোগ অভ্যাস করার ফলেই মন একেবারে স্থির হয়ে যায়। এক অদ্ভুত আনন্দের রসে সমস্ত চেতনা ডুবে যায়, তাকেই বলে সমাধি। তখন আর সে মনকে কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো লোভ বা কোনো মোহ স্পর্শ করতে পারে না। সেই শুদ্ধ মনে তখন ভগবানের আবির্ভাব ঘটে। সমস্ত শুনে অর্জুন বললেন, আমার মনে একটা কথা উঠছে। ধরো কোনো একজন লোক খুব শ্রদ্ধার সঙ্গে যোগ অভ্যাস করতে আরম্ভ করলো, বহুদিন ধরে নিয়মিত সাধনাও করলো, কিন্তু ক্রমশ তার চেষ্টা শিথিল হয়ে এলো। আর তেমন নিষ্ঠা করে যোগ অভ্যাস না করে বা করতে পারে না বলে সে লোকের কি হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, সেই লোককে যোগভ্রষ্ট বলে। যোগভ্রষ্ট লোক ভগবানকে পায় না, কিন্তু মৃত্যুর পর কিছুকাল সে সর্বসুখ ভোগ করে। তারপর তাকে আমি নতুন জন্ম দিই। আমারই ইচ্ছায় তখন সে শ্রীমান সদাচারী কোনো সুখী ধনীর ঘরে জন্মগ্রহণ করে, কিংবা যে বংশে বড় জ্ঞানী বা তপস্বীরা জন্মগ্রহণ করেছেন সেই বংশে তার জন্ম হয়। সেটা কম সৌভাগ্যের কথা নয় অর্জুন। অর্জুনের মনের সন্দেহ তবুও যায় না। অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি বলছো একমাত্র ভগবানকেই স্মরণ করতে, তবে এই সব অসংখ্য দেবতা কেন? ভগবানই যদি একমাত্র সত্য হন, তবে তাকে আমরা দেখতে পাই না কেন? অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন এখনো মনে মনে তাকে বসুদেবের ছেলে বলেই দেখছে। তাই তিনি তার স্বরূপ প্রকাশ করার জন্য বললেন, সমস্ত মন আমাকে সমর্পণ করে যে আমার ভজনা করে, আমি তাকে তার ইচ্ছা মতো সব দিয়ে থাকি। তবে হাজার হাজার লোকের মধ্যে হয়তো একজন লোক থাকে যে সত্যি সত্যি আমাকে মন প্রাণ দিয়ে চায়। আর শোনো, আমাকে যারা মন দিয়ে প্রাণ দিয়ে চায়, তাদের মধ্যেও হাজারে একজন হয়তো আমাকে জানতে বা চিনতে পারে। মালার সুতোয় যেমন মালার ফুল এক জায়গায় গাঁথা থাকে, তেমনি আমার ভেতর দিয়ে এই বিরাট জীবজগৎ এক হয়ে গাঁথা আছে। জলের মধ্যে যেটা রস, আমি সেই রস। চাঁদ আর সূর্যের মধ্যে যে আলো, আমি সেই আলো। বাতাসে আমি গন্ধ হয়ে আছি, আগুনে আমি তেজ হয়ে আছি, সর্বপ্রাণীর দেহে আমি প্রাণ হয়ে আছি। অথচ তুমি বলছো লোকে আমাকে দেখতে বা চিনতে পারে না কেন? তার কারণ হলো আমি আমার মায়া দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। তুমি জিজ্ঞাসা করবে কেন ঢেকে রেখেছি? এই হলো আমার লীলা। এরই জন্য যুগ থেকে যুগে চলছে জীবনের বিচিত্র গতি। আমার কাছে আসবে বলে, পৌঁছাবে বলেই জীবের জন্ম হয়। আমার কাছে পৌঁছবার চেষ্টার নামই জীবন। তাই এই জীবনকে নিত্য গতিশীল রাখার জন্য আমি সত্য, রজ, তম নামে তিনটি গুণের সৃষ্টি করেছি। প্রত্যেক জীব এই তিনটি গুণের কম বেশি মাত্রা দিয়ে তৈরি। এই তিনটি গুণই হলো আমার মায়া। আমি এই তিনটি গুণের আড়ালে প্রত্যেক প্রাণীর ভেতরে বাস করি। তাই আমাকে জানতে হলে, আমার কাছে পৌঁছতে হলে এই তিনটি গুণকে ছাড়িয়ে আসতে হবে। এই তিনটি গুণকে ছাড়িয়ে ওঠা অত্যন্ত কঠিন ব্যাপার।
যে আমার শরণাগত হয়, আমি কৃপা করে তার চোখের সামনে থেকে এই 3টি গুণের মায়া সরিয়ে নিই। যতক্ষণ এই মায়া আচ্ছন্ন করে থাকে ততক্ষণ কেউ আমাকে দেখতে পায় না। দেখতে পায় না শুধু নয়, দেখতে চায় না। সত্য, রজ বা তমগুণের মোহে সে তখন আমাকে অস্বীকার করে। তুমি বিভিন্ন দেবতাদের কথা বলছো। মানুষ নিজের সুখ, নিজের ঐশ্বর্য বা শক্তি কামনা করে নানা মূর্তি, নানা দেবতার পূজা করে, কিন্তু প্রত্যেক দেবতাই হলো আমারই বিভিন্ন রূপের প্রকাশ। এই কথা জেনো যে যে মূর্তি ধরে পূজা করুক না কেন, সে পূজা আমারই কাছে পৌঁছয়। শ্রীকৃষ্ণের কথা অর্জুনের মনে একটু একটু করে আগ্রহ জেগে উঠতে লাগলো। তিনি ঈশ্বর, ব্রহ্ম, অধ্যাত্ম, যজ্ঞ, অধিযজ্ঞ ইত্যাদি ব্যাপার সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করতে লাগলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একে একে তার উত্তর দিয়ে চললেন। ক্রমশ অর্জুনের মন কৃষ্ণময় হয়ে উঠল। আকুলতার ভরে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যখন মৃত্যুর ছায়া এসে পড়বে, আসবে অন্তিম সময়, সে সময় কিভাবে আমি তোমাকে জানতে পারবো, কিভাবে তোমাকে স্মরণ করতে পারবো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, মৃত্যুকালে মানুষ যে চিন্তা করতে করতে দেহত্যাগ করে, পরজন্মে সেই চিন্তার মধ্যেই সে জন্মগ্রহণ করে। তাই মৃত্যুকালে কেউ যদি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে পরজন্মে সে আমাকেই পায়। অতএব অর্জুন, তুমি আমার কথা শোনো। এই সাময়িক মনের দুর্বলতা ফেলে দিয়ে তুমি আমাকে সব সময় মনে রেখে যুদ্ধ করো। পাপ, পুণ্য, ন্যায়, অন্যায়, কর্তব্য, অকর্তব্য এই সব নিয়ে কোনো ভাবনার দরকার নেই। তুমি নিশ্চিন্ত জেনো, এইভাবে যদি আমাকে স্মরণ করে তোমার কর্তব্য করে যাও, তাহলে আমি তোমাকে পরম মুক্তি দেব। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে সকল যোগের শ্রেষ্ঠ যে যোগ, সেই রাজযোগের কথা বুঝিয়ে বললেন। সমস্ত মহাশূন্য ব্যাপে যেমন বাতাস আছে, অথচ সে বাতাসকে দেখা যায় না, তেমনি প্রত্যেক প্রাণীকে আশ্রয় করে আমিই রয়েছি। বাতাসের মতোই অদৃশ্য হয়ে আমি চরাচর ছেয়ে আছি। এই যে চারিদিকে গাছপালা, মানুষ, জন্তু, নানা বিচিত্র জিনিস সব দেখছো, যখন প্রলয় আসে তখন সে সমস্তই আমার মধ্যে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ চারিদিকে যে সব জিনিস ইন্দ্রিয় দিয়ে দেখছো, সবই নশ্বর, একদিন না একদিন নষ্ট হয়ে যাবে, এবং সেই সব অবিনশ্বর জিনিসের মধ্যেই বিরাজ করছে ভগবান, যার মৃত্যু নেই, নাশ নেই, ক্ষয় নেই। তাই প্রলয়ের কালে তিনি শুধু একমাত্র জেগে থাকবেন, আবার তার থেকেই শুরু হবে নতুন প্রাণের সৃষ্টি। এইভাবেই প্রলয় আর সৃজনের মধ্য দিয়ে চলছে সৃষ্টির এই বিচিত্র লীলা। এই নিত্য পরিবর্তনশীল বিচিত্র সৃষ্টির মধ্যে তাই একমাত্র অপরিবর্তনীয়, স্থির, ধ্রুব যে জিনিস, তিনিই হলেন ঈশ্বর, তিনিই ভগবান। সামান্য পরিবর্তনে মানুষ বিচলিত হয়ে ওঠে, আঘাত পেলে কাঁদে, মৃত্যু হলে ব্যথিত হয়। এই প্রচন্ড প্রলয় আর সৃজনের নিত্য পরিবর্তনের মধ্যে আমিই থাকি উদাসীন। এর কোনো শোক বা দুঃখ বা ব্যথা আমাকে স্পর্শ করে না, এবং যে সব জ্ঞানী লোক আমাকে জানেন, তারাও এই পরিবর্তনে কোনো দুঃখ পান না। আমাকে পাওয়ার জন্য কেউ যজ্ঞ করে, কেউ কঠিন তপস্যা করে, কেউ বা আপনার লোক ভেবে সেবা করে। যদি কেউ ভক্তি করে আমাকে সামান্য ফুল আর ফল আর জল দেয়, আনন্দে আমি তাই গ্রহণ করি। যে আমার ওপর তার সব ভার ছেড়ে দেয়, আমি আনন্দে তার সব ভার বহন করি। তাই বলছি অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু পূজা করো, যা কিছু দান করো, যা কিছু গ্রহণ করো, সব আমাতেই সমর্পণ করো। আমি সব দুঃখ, দৈন্য, পাপ, তাপ থেকে তোমাকে রক্ষা করব। যদি কোনো পাপী লোক একনিষ্ঠ হয়ে আমাকে ভালোবাসে, আমাকে চায়, আমি তার সব পাপের বোঝা নিজের হাতে নামিয়ে নিই। তাই অর্জুন, তুমি তোমার সমস্ত চিন্তা, সব মন আমাতেই সমর্পণ করো। অর্জুনের মনের সংশয় দূর করার জন্য শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে তার নিজের পরিচয় অর্জুনের সামনে তুলে ধরলেন। তিনি জানতেন অর্জুন তাকে বন্ধু বলে জানে। অর্জুনের রথের সারথি হয়ে তিনি অর্জুনেরই কাজ করছেন। তাই তার মুখ থেকে অর্জুন যখন শুনলেন যে তিনি স্বয়ং ভগবান, ধর্ম রক্ষার জন্য মানুষের দেহ ধারণ করেছেন, তখন সে কথাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে অর্জুনের মনে সংশয় হতে পারে। সংশয় হওয়াই স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুনের মন এখনো সংশয়ে দুলছে। অর্জুন তাকে মানুষ হিসেবেই বারবার দেখে এসেছে। হয়তো মানুষের মধ্যেই তিনি অসাধারণ, কিন্তু যিনি স্বয়ং ভগবান, তার কাছ থেকে মানুষ অলৌকিক শক্তির পরিচয় পেতে চায়। এই অলৌকিক শক্তিকে আমরা বিভূতি বলি। অর্জুনের মনের সংশয় দূর করার জন্যই শ্রীকৃষ্ণ তার বিভূতির কথা অর্জুনের কাছে প্রকাশ করে বললেন, হে অর্জুন, সাধারণ লোকের মতন এই নরদেহ দেখে তুমি আমাকে মানুষ বলে ভুল করো না। আমি ইচ্ছা করেই এই নরদেহ গ্রহণ করছি, নইলে আমার জন্ম নেই, মৃত্যুও নেই। আমি সেই অনাদি অনন্ত পরম পুরুষ, তোমরা ঈশ্বর বলে যাকে জানো। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ভাবনা, জ্ঞান বুদ্ধি যা দিয়ে এই মানুষের সংসার চলছে, সে সবই আমার ইচ্ছা থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষের সুখ দুঃখ ভাবনার সঙ্গে ভগবান স্বয়ং জড়িয়ে আছেন। কিন্তু সে কথা ভুলে গিয়ে আমরা ভাবি আমরা সুখ পাচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, আমরা আঘাত করছি, আমরা আঘাত গ্রহণ করছি।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে সেই এক চরম কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, হে অর্জুন, তোমার সমস্ত ভাবনা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি যে কোনো কাজ করছো তা আমারই কাজ করছো। সদা সর্বদা আমার কথা মনে রেখে তুমি তোমার সমস্ত মন আমাকেই সমর্পণ করো। যারা এইভাবে সমস্ত মন প্রাণ দিয়ে আমার কাছে নিজেদের সমর্পণ করে, আমি তাদের সৎ বুদ্ধি দিই, কল্যাণ বুদ্ধি দিই। অকল্যাণকর তারা কিছুই করতে পারে না। যারা এইভাবে নিজেদের আমার কাছে ছেড়ে দেয়, আমি নিজের হাতে তাদের মনের অন্ধকার জ্ঞানের আলো জ্বেলে দিই। সে আলোতে তারা তখন পরম আনন্দে সবকিছুই জানতে পারে। তখন অর্জুন হাত জোর করে বললেন, হে পুরুষোত্তম, হে দেবের দেব, তোমার কথায় আমার মনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। তোমার কথা শুনতে শুনতে আনন্দে মন আমার ভরে উঠছে। যদি দয়া করে তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ করো, মিনতি আমার, তোমার মুখ দিয়েই তোমার বিভূতির কথা আমি শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সকল জীবের ভেতর যে অমর আত্মা আছে, আমি সেই অমর আত্মা। আমার গিরেই জীব জন্মাচ্ছে, জীবন ধারণ করছে, আবার মরে যাচ্ছে। এই জন্ম মৃত্যুর নিত্য খেলার মধ্যে একমাত্র আমিই আছি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমিই বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমিই সূর্য, নক্ষত্রদের মধ্যে আমিই চন্দ্র, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমিই ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমিই মন, সকল প্রাণীর মধ্যে আমিই চেতনা, রুদ্রদের মধ্যে আমিই শিব, পুরোহিতদের মধ্যে আমিই বৃহস্পতি। যত শব্দ আছে তার মধ্যে আমিই হলাম ওঙ্কার। সমস্ত যজ্ঞের মধ্যে যা সবচেয়ে বড় যজ্ঞ, সেই জপ যজ্ঞ হলাম আমি। গাছের মধ্যে আমি অশ্বত্থ গাছ, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, ধেনুদের মধ্যে আমি কামধেনু, নাগদের মধ্যে আমি বাসু। প্রত্যেক প্রাণীর ভেতর আছে যে কাম, যার জন্যে হয় নব নব প্রাণীর উৎপত্তি, আমি হলাম সেই কাম। আমি সকল শক্তির আধার, আমি আবার সকল শক্তির সংহারক, মৃত্যু। আমি কীর্তি, শ্রী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তেজস্বীদের তেজই আমি, ছলনাকারীদের ছলনাও আমি। আমি উদ্যম, আমি পরিশ্রম, আমি জয়, আমি বল। অন্যায়কারীদের শাস্তির জন্য আমি দণ্ড, জয়কামীদের জন্য আমি নীতি। জগতের সমস্ত গোপনীয় ব্যাপারের মধ্যে আমি মৌনতা, জ্ঞানীদের অন্তরে আমি জ্ঞান। হে অর্জুন, আমার বিভূতির শেষ নেই। কত আর তোমাকে বলবো? এই সংসারে যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণময়, যা কিছু প্রাণময়, তার মধ্যে জানবে বিভিন্ন রূপে আমার শক্তির অংশ লুকিয়ে আছে। অত কিছু জানার তোমার প্রয়োজন নেই। শুধু এই কটা কথা জেনে রাখো, এই ব্রহ্মাণ্ড হলো আমারই শক্তির একটা সামান্য অংশের প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার অপার বিভূতির কথা শুনে অর্জুনের মনে জেগে উঠল আকুল বাসনা। যদি তুমিই সমস্ত বিশ্ব ব্যাপে রয়েছ, তাহলে তোমার সেই বিশ্বরূপ আমাকে দেখাও এসব। অর্জুনের এই আকুল বাসনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার এই মানুষের সাধারণ চোখ দিয়ে আমার সেই বিশ্বরূপ তুমি দেখতে পাবে না। আমার সেই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে হলে তোমার দিব্য চক্ষু দরকার। আমি তোমাকে দিলাম সেই দিব্য চক্ষু। তুমি দেখো আমার সেই বিশ্বরূপ, যা আর কেউ কখনো দেখেনি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অসীম করুণায় অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন, অর্থাৎ তাকে দিলেন পরম জ্ঞান। লোকে বহু কঠোর সাধনা করে এই পরম জ্ঞান পায়, এক জন্মের সাধনায় তা হয় না। জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দরকার হয়, কিন্তু ভগবান যাকে কৃপা করেন তিনি এ জন্মেই অনায়াসে সেই দিব্য জ্ঞান পেয়ে যান, যেমন পেয়েছিলেন অর্জুন। সেই দিব্য চক্ষুর সাহায্যে অর্জুন সামনে চেয়ে দেখেন সমস্ত জগৎ সংসার অদৃশ্য হয়ে গিয়েছে। তার জায়গায় শত সহস্র সূর্যের তেজে সমস্ত মহাশূন্যকে বেপে দাঁড়িয়ে এক বিরাট মূর্তি। সেই বিরাট মূর্তির ভেতরে অর্জুন দেখলেন স্বর্গ থেকে মর্ত্য পর্যন্ত সমস্ত সৃষ্টি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। এই বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের মনে ক্ষীণতম হলেও কিছু সন্দেহ, কিছু সংশয় ছিলই, কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয় মুছে অদৃশ্য হয়ে গেল। সর্বদেহ তার রোমাঞ্চিত হয়ে উঠল। নত জানু হয়ে তিনি প্রণাম করেন, ভক্তি গদগদ কণ্ঠে স্তব করতে শুরু করেন, হে দেব দেব, হে পুরুষোত্তম, তোমার দেহের মধ্যেই আমি আছি। তোমার দেহের মধ্যেই দেখছি দেবতারা সকল রয়েছেন। যক্ষ, রক্ষ, ঋষি, মানুষ, পশু, পাখি সবাই তোমার এই বিরাট দেহে রয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমার অসংখ্য বাহু, অসংখ্য তোমার পা, অসংখ্য তোমার চোখ চারিদিক ব্যাপ্ত করে চেয়ে রয়েছে। কোথায় তোমার আরম্ভ, কোথায় তোমার মধ্যভাগ, কোথায় তোমার শেষ, কিছুই দেখতে পাচ্ছি না। তোমার বিরাট মুখের গহ্বরের ভেতর তোমার দাঁতে সংলগ্ন হয়ে ঝুলছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, কুরুক্ষেত্রের সব রথী মহারথীরা। জ্বলন্ত আগুনের শিখার মতো শত শত শিখা তোমার মুখের ভেতর থেকে বেরুচ্ছে। যেমন জগতের সব নদী মহাসাগরের দিকে ছুটে চলে, তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বীরেরা দেখছি তোমার ওই জ্বলন্ত অগ্নিশিখার দিকে ছুটে চলছে। পতঙ্গ সকল যেমন মারার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তেমনি তোমার মুখের জ্বলন্ত অগ্নিতে পতঙ্গের মতন লোক ঝাঁপিয়ে পড়ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার উগ্র তেজে সমস্ত সৃষ্টি জ্বলে যাচ্ছে। ভয়ে আমার সর্বশরীর কাঁপছে। হে প্রভু, কেন এই ভয়াবহ মূর্তিতে তুমি দেখা দিলে?
তখন ভগবান বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করব। প্রয়োজন শেষ হলে আমি মহাকালের রুদ্র মূর্তিতে সমস্ত ধ্বংস করি। তোমার যে আত্মীয় স্বজনদের হত্যা করার দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করেছিলে, তুমি চেয়ে দেখো, তুমি হত্যা না করলেও কেউ তারা জীবিত থাকবে না। তোমার আগেই আমি তাদের বধের আয়োজন করে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র। তাই আমার কথা শোনো, ক্ষুদ্র হৃদয়ে দৌর্বল্য ঝেড়ে এই অস্ত্র হাতে জেগে ওঠো, আবার তোমার কর্তব্য পালন করে শত্রুদের বধ করো। ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনের ভুল ভেঙে গেল। তিনি বুঝলেন, এতদিন বন্ধু বলে মানুষ বলে যাকে জেনেছে তিনিই ভগবান, অসীম করুণার তাদের সহায় করেছেন। তাই নতজানু হয়ে বললেন, হে প্রভু, হে দেবের দেব, বন্ধু বলে সখা বলে তোমাকে অজ্ঞানবশত কত অন্যায় কথা হয়তো বলেছি, কত ভুল বুঝেছি, দয়া করে সেই সত্যটি ক্ষমা করো। আজ আর আমার কোনো ভ্রান্তি নেই। আমি জেনেছি তুমিই পরম দেবতা, তুমি এই সৃষ্টির পালক, তুমিই গুরুর গুরু, ত্রিভুবনে অদ্বিতীয়। হে দেব, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, তেমন ভাবে আমার সব অপরাধ ক্ষমা করো। তোমার এই ভয়ঙ্কর রুদ্র মূর্তি তুমি সংবরণ করে নাও, তার বদলে দয়া করে একবার তোমার সেই মধুর মূর্তি দেখাও। শঙ্খ চক্র গদাপদ্মধারী তোমার সেই মধুর শ্যামল চিরসুন্দর রূপ একবার দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ সংবরণ করে অর্জুনের মনের বাসনা পূরণ করলেন। চতুর্ভুজ নারায়ণের মধুর মূর্তিতে অর্জুনের সামনে প্রকট হলেন। আনন্দে ভরে গেল অর্জুনের মন, কেটে গেল মনের সব সংশয়, সব সন্দেহ, সব দুশ্চিন্তা। আবার মানব মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আজ তুমি আমার যে মূর্তি দেখলে, বেদ পড়ে শত শত যজ্ঞ করে যারা জীবন তপস্যা করেও লোকে তা দেখতে পায় না, আমাকে ভালোবেসে যে তার ভালোমন্দ সব আমাতেই সমর্পণ করে, আমি তাকে আমার এই মধুর রূপে দেখা দিই। অর্জুন এরপরে শ্রীকৃষ্ণকে তার এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন। হে কৃষ্ণ, তুমি বললে যে তোমাকে ভালোবেসে ভক্তি ভরে ডাকে সে তোমাকে পায়, কিন্তু যারা ভক্তির পথ ছেড়ে দিয়ে জ্ঞানের পথে, ধ্যানের পথে, তপস্যায় এক অদ্বিতীয়কে জানতে চেষ্টা করে, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ আর জ্ঞানযোগের গুরু কথা সব বুঝিয়ে বললেন। জ্ঞানের পথে যারা জিতেন্দ্রীয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের ধ্যান ধারণা করেন, তারাও পথের শেষে সেই এক ভগবানের মধ্যেই আনন্দে মিলিয়ে যান। কিন্তু জ্ঞানের পথ বড় কঠোর, বড় কঠিন। সেই জন্য সাধারণ লোকের পক্ষে জ্ঞানের পথ অত্যন্ত দুরূহ, ভক্তির পথ অপেক্ষাকৃত সহজ। ভক্তির পথে একমাত্র চরম সাধনা হলো নিরাসক্ত হয়ে সব কাজ ভগবানেরই কাজ বলে উদ্ধার করে যাওয়া, অভ্যাসের দ্বারা মনকে সেইভাবে তৈরি করা। অভ্যাস করতে যদি অসুবিধা হয়, তাহলে সমস্ত কর্মফলের আশা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলেই চলে, যিনি কখনো জীবনের কারুর ভয়ের বা দুঃখের কারণ হন না, এবং যিনি নিজে জীবনে কখনো কিছুতেই ভয় বা দুঃখ পান না, যিনি সকল প্রাণীকে সমান ভালোবাসার চোখে দেখেন, কখনো কারুর হিংসা করেন না, কখনো অলস বা নিশ্চেষ্ট হয়ে থাকেন না, সুখ বা সৌভাগ্যের প্রতি যিনি উদাসীন, সর্বদাই আনন্দময়, সর্বদাই সব অবস্থাতেই সন্তুষ্ট, তিনি হলেন ভগবানের প্রিয়। ভগবান নিজে ভালোবেসে তার ভার বহন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে অর্জুনের মন আনন্দ ভরে ওঠে। সেই সঙ্গে সঙ্গে ওঠে অসীম পিপাসা। জীবন মরণের সব গুরু কথা স্বয়ং ভগবানের মুখ থেকে শুনবার জন্যে অর্জুন দর্শন শাস্ত্রের যে সমস্ত কঠিন আর দুরূহ সমস্যা, প্রকৃতি আর পুরুষের পরিচয় কি, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞই বা কে, জ্ঞান কাকে বলে, আর জ্ঞানের দ্বারা কাকেই বা জানতে হবে, এই সব বিষয় নিয়ে প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে একে একে অর্জুনের সেই সব দুরূহ দার্শনিক প্রশ্নের উত্তর দিয়ে বললেন, হে অর্জুন, এই দেহকেই ক্ষেত্র বলে। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, তেমনি এই দেহের ক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন আর প্রাণ নানা সুখ দুঃখের শস্য উৎপাদন করে চলে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সমস্ত কাজ প্রত্যক্ষভাবে দেখতে পান, তাকেই ক্ষেত্রজ্ঞ বলে। এবং তুমি জানবে, প্রত্যেক ক্ষেত্রজ্ঞের মধ্যে আমি পরম ক্ষেত্রজ্ঞ হয়ে বিরাজ করছি। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের ব্যাপার যে আলোতে দেখা যায়, তাকেই বলে জ্ঞান। যিনি সকলের মধ্যে আছেন অথচ অদৃশ্য, যিনি সর্বকালকে ব্যপ্ত করে আছেন, তিনি একান্ত কাছে থাকেন অথচ বহু বহু দূরে, তিনি হলেন একমাত্র জ্ঞেয় বা জানবার বস্তু। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একে একে দর্শন শাস্ত্রের সমস্ত গূঢ় কথার ব্যাখ্যা করে বললেন, অর্জুন, সমস্ত জ্ঞানের মধ্যে যেটা সার কথা, এইবার তোমাকে তাই জানাচ্ছি। প্রকৃতি আর পুরুষের সংযোগে সৃষ্টির সমস্ত জিনিসের উদ্ভব হয়। আমি পুরুষ, আমারই শক্তির আর এক রূপে প্রকৃতিকে আমি ত্রিগুণময় করেছি। সত্য, রজ আর তম হলো এই তিন গুণ। প্রত্যেক জীব প্রকৃতি রূপা মহামায়ার মায়ার বদ্ধ। মহামায়া সত্য, রজ আর তম এই তিন গুণের দড়ি দিয়ে সমস্ত জীবকে বেঁধে রেখেছেন। সত্যগুণের লক্ষণ হলো শান্ত ভাব, নির্মলতা, জ্ঞান এবং আনন্দ। রজগুণের লক্ষণ হলো অনুরাগ, তৃষ্ণা, বাসনা, সুখের লালসা। আর তমগুণের লক্ষণ হলো আলস্য, নিদ্রা, অজ্ঞান, ভ্রান্তি।
সত্ত্বগুণ মানুষকে আনন্দের পথে টেনে নিয়ে যায়, রজগুণ মানুষকে কর্মচঞ্চল করে তোলে, আর তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অন্ধকারে ঢেকে রাখে। মানুষের সাধনা হলো এই 3 গুণের উপরে উঠে যাওয়া। সত্ত্বগুণ খুবই ভালো, তবুও তা হলো মহামায়ার প্রকৃতিরই একটা বন্ধন দড়ি। তাই মানুষকে মুক্তি পেতে হবে, তাকে সব বন্ধন দড়ি ছিঁড়ে উপরে উঠতে হবে। তাই কোনো গুণের বশে থাকা উচিত নয়। সব গুণের বাইরে গুণাতীতকে জানা ও বোঝাই হলো পরম জ্ঞান। পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, পুরুষ আর প্রকৃতির এই নিত্য লীলার মধ্যে আমিই হচ্ছি পুরুষোত্তম। যারা পরম জ্ঞানী, যারা জানেন যে সংসার রূপ এই অসত্য গাছ এর মূল হলো উপরের দিকে আর এর শাখাগুলো সব নিচের দিকে, অর্থাৎ এর যিনি মূল তিনিই ব্রহ্ম, যিনি পুরুষোত্তম। এই সংসার বৃক্ষের যে সব শাখা তারা সত্য, রজ, তম এই 3 গুণের রসে শানল হয়ে থাকে। সাধারণ লোকে এই সংসার বৃক্ষের মূলে খুঁজে পায় না। যারা এই বৃক্ষের মূলের সন্ধান পায় তারা এর ডালপালা ভেঙে ঊর্ধ্বে পরম পথকে দেখতে পায়। যাদের কোনো অহংকার আর মোহ নেই, যারা অনাসক্ত হয়ে সব কাজ করেন, যারা আত্মজ্ঞানের আলোতে পথ চলেন, যাদের কামনা আর বাসনা সংযত হয়েছে, যারা সুখে কিংবা দুঃখে বিচলিত হন না, তারাই এই সংসার বৃক্ষের সেই কুলের কাছে গিয়ে পৌঁছতে পারেন। তারাই পরম মুক্তির লাভ করেন। তখন তাদের আর জন্ম হয় না। এছাড়া প্রত্যেক লোক এক দেহ থেকে আরেক দেহে নিত্য যাতায়াত করে চলে। যাদের আত্মজ্ঞান হয়েছে তারা স্পষ্ট এই ব্যাপার দেখতে পান এবং সেই সঙ্গে তারা দেখেন যে দেহের এই যাতায়াতের মধ্যে অবিচল হয়ে আছেন আত্মা। এই সংসারে 2 রকমের পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। খর শব্দের মানে বিনাশ, এই জন্যই সংসারে জীব সকলকেই খর পুরুষ বলা হয়। আর যিনি অক্ষর পুরুষ তার কোনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই, তিনি নির্বিকার, তিনি শুধু সাক্ষী। এই খর আর অক্ষর পুরুষের উপরে আছেন পরমাত্মা ও ঈশ্বর। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসারের জীবন সম্বন্ধে গুরু ব্যাপার বুঝিয়ে বললেন। সংসারে সাধারণত 2 রকম প্রকৃতির লোক থাকে। এক ধরনের লোকদের বলা হয় দেব প্রকৃতি, আর এক ধরনের লোককে বলা হয় অসুর প্রকৃতি। গত জন্মের সুকৃতি অথবা দুষ্কৃতির ফলে লোকে বিভিন্ন প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করেন। দেব প্রকৃতি লোকের লক্ষণ হলো তারা কোনো কিছুতেই ভয় পান না, দান করতে তাদের আনন্দ, যজ্ঞ, তপস্যা, শাস্ত্রপাঠ ইত্যাদিতে তারা উৎসাহ পান। তারা সর্বদা সত্য কথা বলেন, কোনো কিছুতেই ক্রুদ্ধ হন না। ত্যাগ, দয়া, ক্ষমা, শৌচ প্রভৃতি গুণ তাদের স্বভাবতই থাকে। তারা তেজস্বী হন, কোনো ক্ষুদ্রতা বা কোনো অন্যের সঙ্গে তারা কোনো রকম আপোষ করেন না। সেখানে তারা বজ্রের মতো দৃঢ় হন। যারা অসুর প্রকৃতির লোক তাদের লক্ষণ হলো দর্প, ক্রোধ আর অভিমান তাদের সব যায় কাজ আর কথার পেছনে থাকে। সুচিতাবোধ তাদের অত্যন্ত কম। কোনো আচার বা অনুষ্ঠান মেনে তারা চলতে চায় না। তারা ঈশ্বরকে অস্বীকার করে। তারা মনে করে জীবনে ধর্মের কোনো দরকার নেই। তারা জানে জগতে যে জীব উৎপন্ন হয়ে চলেছে তার পেছনে কাম ছাড়া আর কিছুই নেই। প্রত্যেক জিনিসকে তারা তাদের ব্যক্তিগত ভোগের বিষয় রূপে দেখে এবং ভোগ করতে না পেলেই সে বিষয়ের উপর ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা নিজেদের ঐশ্বর্য দেখাবার জন্যে সবসময় আড়ম্বর ভালোবাসে। এমনকি তারা খুব ঘটা করে যে যাগযজ্ঞ আর পূজা করে সেই আয়োজনের মধ্যে ভক্তির চেয়ে আড়ম্বরই বেশি থাকে। তারা মানুষকে অবজ্ঞা করে এবং সেই অবজ্ঞার ভেতর দিয়ে মানুষের ভেতর যে ভগবান আছেন তাকেও অবজ্ঞা করে। মৃত্যুর পর তারা নরকে যায়, সেখানে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, অর্জুন, বহু ঋষি, বহু তপস্বী, বহু যোগী বহু অভিজ্ঞতা থেকে শাস্ত্রের বিধি তৈরি করেছেন। সেই শাস্ত্রের বিধি অনুসরণ করে যারা কাজ করে তারা কখনোই বিপন্ন হয় না, দুঃখ পায় না। সেই কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এমন অনেকৃত লোক আছে যারা শাস্ত্রের বিধি অনুসরণ করে না কিন্তু নিজের ইচ্ছা অনুসারে শ্রদ্ধা করেই কাজ করে। তারা কি সাত্ত্বিক না রাজসিক না তামসিক? অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা শ্রদ্ধার সঙ্গে কাজ করে তাদের মধ্যেও সাত্ত্বিক, তামসিক আর রাজসিক এই 3 শ্রেণীরই লোক আছে। যেসব লোক আয়ু লাভের জন্য সাধ্যমতো সংযত হয়ে সুখ ভোগ করে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, শরীরকে নিরোগ রাখবার চেষ্টা করে এবং আনন্দের মধ্যে থাকে, তারা সাত্ত্বিক। রাজসিক লোকেরা উগ্র জিনিস উগ্রভাবে পছন্দ করে। তারা উষ্ণ, অম্ল, অতিরিক্ত মিষ্ট ও রুক্ষ খাদ্য গ্রহণ করতে ভালোবাসে। আর যারা উচ্ছিষ্ট ভক্ষণ করে, বাসি জিনিস খেতে ভালোবাসে, নোংরা পোশাকে থাকে, শুকনো অপবিত্র খাদ্য গ্রহণ করে, তারা তামসিক। যে যজ্ঞকারী ফলের আশা না করে শ্রদ্ধার সঙ্গে যজ্ঞ করেন তিনি সাত্ত্বিক। যিনি ফলের আশা এবং নিজেকে ধার্মিক বলে জাহির করবার জন্য যজ্ঞ করেন তিনি রাজসিক। আর যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দক্ষিণা আর শ্রদ্ধা বাদ দিয়ে গতানুগতিকভাবে যজ্ঞ করে তারা তামসিক। তপস্যাও 2 রকমের আছে। একরকম হলো শারীরিক তপস্যা, আর এক রকম হলো মানসিক তপস্যা। পূজা, আচারে, ব্যবহারে শুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হলো শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হলো সর্বদা সত্য কথা বলা, সর্বদাই প্রসন্ন চিত্তে থাকা, সরলতা আর মনের সংযম।
ফলাফলের আশা না রেখে যারা শ্রদ্ধার সঙ্গে এই তপস্যা করেন তারা হলেন সাত্ত্বিক। যারা নামের জন্য যশের জন্য এই সব তপস্যা করেন তারা হলেন রাজসিক। আর যারা নিজেদের প্রতিষ্ঠার জন্য স্বার্থের জন্য পরের অনিষ্ট বা ক্ষতি করার জন্য শক্তি লাভের আশায় এই তপস্যা করেন তারা হলেন তামসিক। এই রকম দানেরও 3 রকম রূপ আছে। যারা সাত্ত্বিক দাতা তারা দেশকাল পাত্র বিবেচনা করে দান করেন এবং কোনো প্রত্যুপকারে আশা না রেখে দান করেন। যারা প্রতি উপকারের আশায় দান করেন তারা রাজসিক। যারা তাচ্ছিল্যের সঙ্গে দেশকাল পাত্র বিবেচনা করে দান করেন তারা হলেন তামসিক। তখন অর্জুন তার শেষ প্রশ্ন করলেন, তোমার কৃপায় আমি জ্ঞানের সমস্ত গূঢ় কথাই জানতে পারলাম। এখন অনুগ্রহ করে আমার শেষ একটি প্রশ্নের উত্তর দাও। সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য কি? অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, অনেকেই মনে করে থাকেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। দেহি মাত্রকেই কাজ বা কর্তব্য করতে হয় এবং সেই কর্তব্য শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে করে যাওয়াই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু একটা কথা মনে রাখতে হবে, নিরাসক্ত হয়ে ফলাফলের আশা ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করে যেতে হবে। নির্লিপ্ত হয়ে যে কর্ম করে, কর্মের বাঁধনে ধরা পড়বার তার কোনো আশঙ্কা থাকে না। হে অর্জুন, ঈশ্বরকে পূজা করবার সবচেয়ে বড় উপায় হলো নিজের নির্দিষ্ট কর্তব্য কর্ম করে যাওয়া। তাকেই বলে স্বধর্ম পালন করা। পরধর্ম যদি সর্বঙ্গ সুন্দর হয় তবুও তাতে আকৃষ্ট না হয়ে স্বধর্ম পালন করে যাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় কর্তব্য। এমনও হতে পারে স্বধর্ম পালন করতে গিয়ে যে কাজ করতে হয় তাতে দোষ আছে, কিন্তু দোষ থাকা সত্ত্বেও স্বধর্ম ত্যাগ করবে না। দোষ নেই, পৃথিবীতে এমন কোনো কর্মই নেই। আগুনকে ঘিরে যেমন ধোঁয়া থাকে তেমনি সকল কাজকে ঘিরে আছে দোষের ধোঁয়া। তাই অর্জুন, তুমি আমার উপর তোমার কাজের ফলাফলের ভার সমর্পণ করে, সমগ্র মন প্রাণ আমাকেই সমর্পণ করে অনাসক্তভাবে তোমার কর্তব্য পালন করে যাও। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে অর্জুনের মনের দুর্বলতা কেটে গেল। জয় পরাজয়ের দুর্ভাবনা ছেড়ে দিয়ে অর্জুন তার কর্তব্য পালন করার জন্য হাত তুলে নিলেন আবার গান্ধী। সারথি যার স্বয়ং ভগবান, কিসের তার দুর্ভাবনা? সকলের মনের ভেতর সেই পরম পুরুষ নিষ্ক্রিয় সারথি হয়েই বসে আছেন। তাকে জানা, তাকে চেনা, এটাই হলো জীবনের সাধনা। Krishna Hare